ভাই যখন কিছু নেই 1000 টাকা নাও, ওকে। দুটো চায়ের কেটলি কেনো, ঘর থেকে কিছু চা কিনে তৈরি করো, আর বিস্কুট নাও। হ্যাঁ, এটা করে নেবো, চা বানিয়ে নেবো, বিস্কুট বিস্কুট নিয়ে নেবো, এটা ভালো, ব্যবসাটা ভালো কিন্তু। নাও বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো, দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও, এই টাকা তোমার কত দিনে কত টাকায় দাঁড়ায়। বলছি দিদি, একটা বউ হবে? মানে আমার এই ঘুগনির ব্যবসাটা হেবি ভালো লেগেছে, কিন্তু বউ নেই তো, বানিয়ে দেবে কি? আপনি তো বললেন বউয়ের থেকে বানিয়ে দিতে, তো আমার তো নেই, তাহলে কি এই ব্যবসাটা আমি করতে, মানে অন্য কারোর বউকে দিয়ে বানালে হবে? কোনো কাজ ছোট নয়, সব কাজই বড়। আমি এখনো বাড়িতে নিজের বিছানা নিজে গোছাই, নিজের কাজ নিজে করি। কেন জানেন? ওই তো করোনার সময় ঢালাও বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছিলাম, নাম্বারের তো কোনো বাবা মা নেই, মানে 90% পেয়েছিলাম, কিন্তু কেউ চাকরি বাকরি দিচ্ছে না। ট্যালেন্ট তো আর বলে লাভ নেই, মানে কি বলবো, উফ, অসাধারণ ট্যালেন্ট আমাদের। তারপর ওই 25-30 লাখ টাকা তো দেওয়ার মতো ক্ষমতা নেই, চাকরি বাকরি পাবো না, নিজের কাজ নিজেকেই করতে হবে। আর তাছাড়া এই যে ব্যবসার কথা বললেন, বউ তো নেই যে ঘুগনি বানিয়ে দেবে, নিজে চাটা বানিয়ে নিতে পারবো, নিয়েই খেয়ে ফেলবো আর কি। ঘুগনি যখন নেই আর ব্যবসা করে কি হবে, বউও নেই, ঘুগনিও নেই, নিজের কাজ নিজেকেই করতে হবে আর কি।